क्योंकि सास भी कभी बहू थी। এগুলো কি আল্লাহ সাসও দেখাই। পুরো আলমারি দেখানোর কি আরে আছে সবাই এমনি ভিডিও করে, তুমি থাক, জানো। সবার আসো, মতো আসো, করতে হবে আসো। না। বন্ধুরা এই যে দেখেন আলমারি। আছে নাকি নাই? ওই যে ছবিটা কি খারাপ আসছে না? ভালো না, ভালো আসবে। আপনি কই শাহরুখ খান পোস্ট করে না, শাহরুখ খান পোস্টার দেওয়াইতে পারলাম না এত গন্ডগোলের পরেও। এটা বের করে দাও এটা এই সাইড দিয়ে হাফ পর্যন্ত এই দেখো। আপনারা দেখেন একটা কচ্ছপ পানিতে নামতেছে। ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে গাজীপুরের শালদা ইকো রিসোর্টে আমরা একদিনের জন্য ঘুরতে যাচ্ছি। আজকে আমাদের ট্যুর পার্টনার আছে সিলভিয়া আপু, সাদমান ভাইয়া এবং সাথে আছে পেটুক কাপল। অনেক অনেক মজা করেছি। একদিনের একটা রিফ্রেশমেন্ট ট্যুর ছিল এবং রিজনেবল বাজেটে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারেন সেরকম একটা সুন্দর রিসোর্টের রিভিউ আজকে দিব। রিসোর্টটাতে অনেক বড় একটা সুইমিং পুল আছে, অনেক অনেক মজা পাবেন এবং ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা। তো চলেন দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে দুপুর 1:10। আমি আর আকিফ এখন রওনা দিচ্ছি। ড্রাইভার লেট, আকিফের দিমাগটা একটু খারাপ আছে, ব্যাপার না, ওই ড্রাইভ করে যাবে এখন। প্রত্যেকটা ট্যুরে যাওয়ার আগে একটু গ্যাঞ্জাম হবে, এটাই স্বাভাবিক। আমিও ঘুম থেকে উঠে হালকা চটপট করছি, মানে ঘুমাই নাই তো, ঘুম থেকে আর কি উঠবো, না ঘুমাই দিমাগটা কাজ করতেছিল না। তো আকিফের একটু মুড অফ বানায় ফেলছি, সমস্যা নাই, 15 মিনিট পর ঠিক করে নেব। এই ড্রাইভারটা আজকে আমার বিপদ করছে। মাত্র একদিনের ট্যুর, মানে এই যে আজকে যাচ্ছি, আজকে রাতটা থাকবো, কালকে চলে আসবো, এর জন্য আমার বড় একটা লাগেজ লাগছে। কারণ হচ্ছে আমার মাথার বালিশ, কোল বালিশ সব এটার মধ্যে আছে। তো চলেন বিসমিল্লাহ, আমরা এখন রওনা দিই। এটা একটু পিছিয়ে দাও। আমার পথে একটা মজার ঘটনা, আমি আমার বাসার সামনে দিয়ে গোল দিয়ে বের হচ্ছিলাম, মানে একটা ভাইয়া গাড়ি থামায় আমাকে একটা আম দিছে। উনি আমার ভিডিও দেখে, থ্যাংক ইউ ভাইয়া। আমটা নেওয়ার সময় আমি ক্লিপটা নিতে পারি নাই। তো এখন আমরা যাচ্ছি রিসর্টের দিকে। আমরা এখন তেল নিতে আসলাম। তেল নিয়ে কি আমরা এক্সপ্রেসওয়ে মারবো? এক্সপ্রেসওয়ে দিয়ে রুট কোনটা? উত্তরা নামবো? উত্তরা দিয়ে গাজীপুর। গাজীপুর আমরা কয় বছর পর যাচ্ছি, যাওয়া হয় না ওইদিকে। আমি গেছি, তুমি যাও না। আমার গাজীপুরের সাইডে যাওয়া হয় না। লাস্ট কোন রিসর্টে গেছিলাম গাজীপুরে মনে আছে? বাবা ভাওয়ালে গেছিলাম। 2 বছর হয়ে গেছে না? এরকমই হবে। 2 বছর হয়ে গেছে, ভাওয়ালে গেছিলাম। এখন আমরা আরেকটা রিসর্টে যাচ্ছি। এখন বাজে 2:30। আমরা খুব বৃষ্টি একটা জ্যাম খাইছি বোট বাজারে, তাই না? ওটা কোন জায়গায়? টঙ্গী, গাজীপুর, মানে বোট বাজারের ওইদিকে একটা জ্যাম খাইলাম। আমাদের রিসর্ট হচ্ছে আর 12 কিলো, যেটা 20 মিনিট দেখাচ্ছে। এখন তো তাও সব নীল দেখাচ্ছে। রাস্তার অবস্থা এখন মোটামুটি ঠিক আছে, বাট আজকে শনিবার অনুযায়ী মানে বেশ বিশ্রী একটা রাশ ছিল রাস্তায়। শুক্রবার আসলে ভালো হতো, তাই না কি? শুক্রবারই ভালো ছিল। স্টার বাড়ি দিয়ে আমরা বামে আসলাম। এই যে আমাদের সুন্দর রাস্তা শুরু হয়ে গেছে। এই রাস্তাগুলা কি আর একটু চওড়া হইলে মনে হইতো যে সিলেট চলে আসছি, না? বিপাশ দেখে মনে হয়। শুরুর জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, শুরুর জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, পাহাড়টা নাই। আর হচ্ছে আমাদের কত, আর 7 কিলো। 4.9 কিলো। কি বলো, আমার ম্যাপের মাথা খারাপ হয়ে গেছে। চলো। এটাই রাস্তা। রাস্তা আছে কিনা? আছে, অনেক চিকন। আমার মনে হয় না এটা রাস্তা।
গেলে ঘুরাতে পারবা? ম্যাপে কি দেখায়? এটাই তো দেখে। তাহলে যাও, বিসমিল্লাহ। নাকি হোন্ডালাকে জিজ্ঞাসা করবো? দাঁড়াও। ভাই ভাই, সামনে কি রাস্তা ভালো? তাহলে রিসোর্টে যাওয়ার রাস্তা কোনটা? ঘুরে কোন দিক দিয়ে যাব? রাস্তা তো ভালো না, ওই দিক দিয়ে ঘুরে যেতে বলবো। রিসর্টের কাছাকাছি আমরা চলে আসছি, আর 5-7 মিনিটের মতো লাগবে। তো এখন ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। সকালবেলা ভোরবেলা একদম অন্ধকার হয়ে গেছিল, বাট পরে আবার সূর্য উঠে গেছে। কিন্তু এখন আবার মনে হচ্ছে রিসর্টে যাব, মানে ফ্রেশ হওয়ার সাথে সাথে যখন আমরা সুইমিং পুলে নামবো তখন একটা বৃষ্টি হওয়ার চান্স আছে। তো রাসিফ ভাইরা, সিলভিয়া পুরা অলরেডি চলে গেছে, ওরা যেহেতু আমাদের একটু আগেই বের হয়েছে, তো ওরা আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা একসাথে আগে লাঞ্চটা করব। তো চলেন আমরা রিসোর্টের দিকে যাই। আকাশটা অন্ধকার হয়ে আসতেছে, খুবই ভালো লাগতেছে। এই জায়গাটা খুবই অসাধারণ। আমরা শাল বনের মাঝখান দিয়ে যাচ্ছি। এখানে আবার অনেকগুলা কাঁঠাল গাছ আছে, মাটির রাস্তা। আমরা রিসোর্টের অনেক কাছাকাছি চলে আসছি, বাট অনেক লেট হয়ে গেল। ঘোড়াটা কি আমাদের রিসোর্টে রাখি? এখানে তো ঘোড়া থাকার কথা না। মনে হচ্ছে রিসর্ট বাউন্ডারিতে আসি, বাট সামনে রাস্তা। আরে আল্লাহ রে, শিট! আকিফ, কিট কি ভেঙে ফেলছো? বলতে পারি না, এমন রাস্তা তো শিট! কিচ্ছু করার ছিল না। ওই যে যেহেতু উঁচা তো বুঝি তো নেই। এখানে সামনে আরো উঁচা, ওই ডান দিক দিয়ে যেতে পারবা। গাড়িতে না, আমার কলিজায় বাড়িগুলি লাগছে। তুই সুখে আসিস। বিসমিল্লাহ, যাও। অনেক ইয়ে রাস্তা ছিল না? এমন খারাপ মাঝখানে, এমন খারাপ আসলে বুঝলাম না, মনে হইলো নিচে সব ভেঙে গেছে। যাই হোক বন্ধুরা, আমরা ভিউটা এনজয় করি। খুব সুন্দর একটা ভিউ। আমার ভিতরে খারাপ লাগতেছে, জ্বলতেছে, আর আমার জামাইয়ের মুখে হাসি। ব্যাপার না, এইটাই আমি কালকে ভিডিওতে দেখছি। এই যে আমাদের রিসর্টের গেট। এখনো মনে হয় কাজ পুরোপুরি শেষ হয় নাই, না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের কি নামে বুকিং? আহনাফ আকিফ নাকি? সিলভিয়া সাদমান। জি ম্যাম, জি আসা। জি। আমি তো জানি না। আমাদেরকে কিন্তু সিলভিয়া পুরা নিয়ে আসছে। হ্যাঁ, নাম কি দেখি? আমাদের নাম বললে পিড়ায় বের করে দিবে। আচ্ছা, এই যে কাজ চলতেছে, চলেন ভিতরে যাই। তবে নামার পর দেখতে হবে আমার গাড়ির সামনের কিট গুলি আছে নাকি। কেন কাজই তো শেষ হয় নাই। ওই যে ওইটা মনে হয় ওদের গাড়ি, না? একটা জুর মতো কিছু একটা বানাইছে এখানে। একটা হ্যাঁ, এটা রিসেপশন, আরেকটা রিসেপশন হচ্ছে। ওখানে খেলার জায়গা। তাড়াতাড়ি করে নামতে হবে, গাড়িটা রেখে আসবো। লাগেজ রিসেপশন এটাই না? এটাই রিসেপশন না? লাগেজ এখানে নামবে? লাগেজ নামবে এখানে? হ্যাঁ, এখানেই লাগে। আচ্ছা, এখানে নামাই দাও। ভাই আপনি আসেন তো। আছে নাকি নাই? আছে, আছে। আচ্ছা, এই যে লাগেজ নামাচ্ছে, ওরা কোথায়, ওদেরকে খুঁজতে হবে। ওই জায়গাটা খুব ভালো লাগছে। সুন্দর, ওয়েদার সুন্দর। না, আবার তাকায় তাকায় দেখতেছে, বলে ঠিক আছে, কারণ ওর ভিতরেও একটা ভয় ছিল। ব্যাপার না বন্ধু, তুমি কষ্ট পাও না, তোমাকে ঢাকায় নিয়ে আমি নিজ হাতে ধোবো। আচ্ছা, এটা হচ্ছে রিসেপশনটা। এটা যাওয়ার সময় চুরি করে নিয়ে যাব। থ্যাংক ইউ। টাওয়েলটা ঠান্ডা, ভালো লাগতেছে খুব।
আমার জামাই কই, স্বামী আসুক তাড়াতাড়ি। জুস এটা ওয়াটারমেলন। ওয়াটারমেলন জুস। এটা খাইতে খাইতে আমরা বাগিতে চলে যাব। ফ্রেশ ওয়াটারমেলন জুস। বাগিতে উঠে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। ভালোই লাগতেছে, ওয়েদারটা নাইস, মানে রোদ নাই, রোদ নাই, এটাই ভালো। একটু পর বৃষ্টিটা তাড়াতাড়ি নামুক, আরো ভালো লাগবে। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। এটা একটা প্লেগ্রাউন্ড। এটা কি ভাই? এগুলা কটেজ। এগুলা কটেজ। আমাদের আমাদের গুলা কোনটা? এগুলাই আমাদের। এইগুলো আপনাদের একটা, আর ওই পাশে দুটো আমরা আচ্ছা, এটা হচ্ছে কটেজ আমাদের একটা, আর ওই পাশের দুইটাই ভাইয়ারা অলরেডি চেক ইন করছে। আমাদের কটেজ হচ্ছে লবলং। নাইস। এটা হচ্ছে আমাদের কটেজ। এখানে কি আমরা একলা থাকবো? ভূত আসবে না? ভূত নাই। সুন্দর। সুন্দর, অনেকটা একটা প্যালেস প্যালেস ফিল দিচ্ছে। সুন্দর একটা লেক। ওয়াও। হচ্ছে আমাদের রুম। ওয়াও। এটা একটা বড় ব্যালকনি রুমের সাথে আমরা রুম দেখাচ্ছি। আরে আপু আপনারা, হ্যালো, আরে আপনারা দেখি আমার জামা পরা। ওই যে আমাদের পাশের বাসার ভাবিরা আমাদেরকে চিৎকার করে ডাকতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বড় একটা ব্যালকনি, সুন্দর বসার জায়গা আছে। এটা খুব ভাল লাগছে আর কি, এটা খুব ভাল লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। क्योंकि सास भी कभी बहू थी। আসুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল সোফা, আর এই পাশে হচ্ছে আমাদের একটা টিভি আছে, বেশ বড় একটা টিভি। এই পাশে হচ্ছে এই যে এই গরম পানি করার, এটা সব হোটেলেই থাকে। দুইটা কাপ দুধ চা, আর এখানে হচ্ছে দুইটা আপেল, দুইটা কমলা। এটা তো আকিফ খায় না, এটা আমি বাসায় নিয়ে যাবো কালকে। আচ্ছা, এখানে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজে কিছু আছে না? ফ্রিজে আপাতত কিছু নাই, কিন্তু এখানে একটা হচ্ছে মেনু দেওয়া আছে। এখন আসেন আমরা এই পাশটা দেখি। এই পাশে একটা সিঙ্গেল সোফা, একটা ছোট টেবিল দেওয়া। এই হচ্ছে বেডটা, খুব সুন্দর, উপরে দুইটা লাইট। আমি অনেকদিন পর এরকম ভিডিও বানাচ্ছি আর কি। আচ্ছা, আর এই আলমারিটাও খুব ভালো লাগছে, আসো দেখাই। পুরো আলমারি দেখানো কি আরে হচ্ছে? সবাই এমনি ভিডিও করে, তুমি থাক, জানো। সবার আসো, মতো আসো, করতে হবে আসো। না। বন্ধুরা এই যে দেখেন আলমারি। ঠিক আছে, আপনাদেরকে আমি আগে ভিউটা বাইরে দেখাই দিছি, কারণ কি যখন ভিডিও বানাই আমার কথা হচ্ছে তুমি আলমারি দেখানোর আগে বাইরে দেখাও, ঠিক আছে? তারপর হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে এই যে আমাদের, এই আসো না কেন, কি এর ক্যামেরাম্যান আবার দেখো রিটেক। এই যে বন্ধুরা, এই পাশ দিয়ে আমরা আরেকটা কটেজ দেখতে পাচ্ছি, বাগি যাচ্ছে এই পাশ দিয়ে। এখানে হচ্ছে আমাদের দুইজনের একটা বেড আছে। रिश्तों के भी रूप बदलते हैं। কি আসো। আর এই যে বন্ধুরা, এই যে দেখেন আমার জামাটা, এই
সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এসএ কর্পোরেশনে। ও মাথাটা ঘুরতেছে, এমনিতেই ঘুমাই নাই, এর মধ্যে লাগছে ক্ষুধা। এপাশে সুন্দর একটা লেক, এইটা বেশি ভালো লাগতেছে না, দেখো এটাই ছাদ নাই। হ্যাঁ এটাই ছাদ নাই, এটা আরো মজা। তো চলেন এখন আমরা বাইরে বের হই। আচ্ছা আপনাদেরকে আমি বাথরুমটা দেখাইতে ভুলে গেছি। আচ্ছা এটা হচ্ছে বেশ সুন্দর বড় একটা বাথরুম। সবকিছু ঠিক আছে এখানে। আচ্ছা এই যে, আর এটা হচ্ছে আমাদের এই শাওয়ারের আলাদা একটা জায়গা, বেশ পরিষ্কার, ভালো লাগছে। তো চলেন এখন আমরা বের হই। ড্রেসটা সুন্দর না? এটা আমাদের ঈদের আপকামিং কালেকশন, আমরা 3 জন একই রকম নিয়ে আসছি। কোথায় সবাই? কেন তোমার তো ভালো ছবি তোলা হবে না? তোমার প্রোফাইল পিকচারে কোনো সিঙ্গেল ছবি থাকবে না, সিঙ্গেল পিকচার্স থাকবে না, শুধু ওয়াইফের সাথে পিকচার থাকবে। আরে আপু, আমরা একই জামা, বুঝলাম না তো। আপনার ড্রেসটা তো সুন্দর। ওয়াও, আপু কেমন আছেন? আমাদের ব্লগে প্রথম আপনি। হ্যাঁ আপুরা আমাদের রুম ঘুরতে আসছিল, এখন আমরা ওনাদের বাসায় ঘুরতে যাচ্ছি। ওনাদের রুমটা কেমন দেখে আসি। মিস্টারটা কেমন হচ্ছে? মাত্র আসলাম, খুবই ভালো লাগতেছে, লোকজন খুব কম, আর ওয়েদারটা সুন্দর। ওয়েদারটা যদি একটু গরম থাকো তাহলে মনে করেন পাগল হয়ে যাইতাম। পাগল হয়ে যাবে। অনেক সবুজ, নিচে একটা ফ্লোর আছে, দেখতে পারি আমি খেয়াল করি। হ্যাঁ নিচে কি আছে? একটা ফ্লোর। সবাই মিলে না কি ফ্যামিলি আসলে অনেক ভালো লাগবে, একলা থেকে সবাই মিলে আসলে ভালো হবে। আচ্ছা আমাদের এইটার নাম কিন্তু লবঙ্গ দিলেই পারতো। মানে মিনিং থাকতে পারে। ওইটা অনেক সুন্দর, ওইটা কালকে আমি ভিডিওতে দেখছিলাম। ওটা দেখছেন ট্রি হাউসের মতো? আপনার সময় দেখলাম হরিণও আছে ওদের, হ্যাঁ হরিণ গরুও আছে। এটাও সুন্দর, জুতে সামনে। ছবি তুলবো কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা আরো সুন্দর, বাহ, এক একটা এক এক রকম। ওয়েলকাম। আরে নতুন ক্যামেরা, হ্যাঁ জীবনের প্রথম ক্যামেরা। জোস জোস। আরে আপু কি ব্যাপার, একই জামা? এটা কি এসএ কর্পোরেশনের? আমাদেরকে এসএ কর্পোরেশনের ফারিয়া আপু দিয়েছে। অনেক সুন্দর জোস, খুবই সুন্দর। আমাদেরকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। আমরা একটু পরে আমি ছবি তুলবো। সবসময় ভাবতাম আমাকে গোলাপি বা ম্যাজেন্টা মানাবে না, বাট আমাকে আসলে মানাইছে, সুন্দর। মানাইছে, সুন্দর লাগছে। সবাই সুন্দর। এই তোমরা একরকম পড়লেও পারতা। রুমগুলো দেখেন না, পিছনে যায় ছবি তোলা তিন। এটা হচ্ছে এটা এটা কার বাসা? এটা আপনাদের? আমাদের বাসা। আপাতত একটা এটা এই দুইটা রুমই আছে। সিলভি আপুদের রুম। এটা অনেক সুন্দর, এটা আবার ডিফারেন্ট থিমে করা, একটু সুন্দর। ওই যে আমি পাশে বসে আমার ইয়েতে বসে বলছিলাম না যে এটার ছাদটা খোলা। আমি এই জায়গাটা লাগেজ থাকার ভালো। এই জায়গাটা লাগেজ এটা সুন্দর, এটা আরো ভালো লাগছে। বৃষ্টি হলে এখানে ভিজতে ভালো লাগবে। এই যে এটা ওপেন, আর ওইটা হচ্ছে আমাদের, ওইটা অনেক সুন্দর। এটা ছবি তুলে আজকে ফাটায় ফেলবো, খুব সুন্দর। এই রুমটা কিন্তু ভিআইপি ক্যাটাগরির রুম। আমাদেরটা হ্যাঁ, ওদের থেকে আমাদের থেকে প্রাইস বেশি। আপনাদের অ্যানিভার্সারি না, এজন্য কাপড় হ্যাঁ হ্যাঁ, পুরো রাস্তা আমার ব্রেনটা খাইতে খাইতে আসছে, বুঝছেন? ব্রেন, আমার ব্রেন। বসে না, তুমি চালাও। কেন একটা জায়গায় ঘুরতে যাব, কি এর ড্রাইভার? সেটাই ঠিক কথা, রাইট রাইট। চল আমরা ছবি তুলি এখানে তিনজন। নাও ধরো তো।
রেডি 1 2 3 মাথা ঘুরে পুলের দিকেই মনে হয়। কই নীল কই, এটা তো সবুজ। আচ্ছা পুলের পানিটা সবুজ। আচ্ছা এটা হচ্ছে রেস্টুরেন্টটা, দারুণ বড় আছে, তবে এখন একটু রোদ উঠছে। হ্যাঁ হ্যাঁ ভিতরে, বাইরে গরম। ছবি তোলার স্পট প্রচুর। যেখানে থাকবা সেখানে ছবি। বন্ধুরা আজকে আমি কাজ পেয়েছি ভিডিও করার, এই জন্য এই ব্লগের থেকে যা ইনকাম আসবে তা 50% আমার। পাই $20। স্টিল $10 তো কম না। নিউ অ্যাপয়েন্টেড ভিডিও ম্যান। লাঞ্চে আমরা বাংলা খাবার অর্ডার করেছিলাম। মাছ ছিল, ডাল ছিল, গরু, শাক, ভর্তা এবং ওদের প্রতিটা খাবারই অনেক মজা ছিল। স্পেশালি ওদের যে রুই মাছ ভাজাটা, সেটা আমার অনেক পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া শেষ, ওয়েদারটা এখন খুব সুন্দর। আমরা বের হয়েছি, মানে পুলের সাইডে যাচ্ছি, সবাই ছবি তুলবো। আর এখন বেশ বাতাস, ভালোই লাগতেছে। খাওয়ার পর কফিটা খেয়ে শান্তি লাগতেছে, কারণ কফিটা খুব দরকার ছিল। এরিয়াটা জাস্ট বিরাট বড়। আকিফকেই তো মনে হচ্ছে অনেক দূরে চলে গেছে। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, এটা আরো ভালো লাগছে। ও ওই যে ওরা অনেক দূরে। এই জায়গাটা খুব ভালো লাগছে। এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘোরার রিসোর্ট। এই যে সবাই মিলে আসবেন, এসে ওই যে ওদের ওখানে একটা পার্টিও আছে, পার্টি বিছায় শুয়ে থাকবেন, বসে থাকবেন, গল্প করবেন, চা খাবেন উইথ এ ভিউ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর আসলে কোমরটা লাগে। আচ্ছা ভাঁজ করা দরকার না, জাস্ট পিছন। হ্যাঁ হ্যাঁ, এবার হাতটা শার্ট করলে এমনি করব, এমন। আমার দিকে আচ্ছা তুমি ছবিটা দেখাও, তাহলে বুঝতে পারবে। খারাপ আসছে না? ভালো না, ভালো আসবে। আপনি কই শাহরুখ খান পোজ করে হাতটা একটু ছাড়ো, হ্যাঁ পেটটা এরকম ভিতরে নিয়ে হাসেন। হ্যাঁ হইছে হইছে হইছে। না, শাহরুখ খান পোস্টার দেওয়াইতে পারলাম না এত গন্ডগোলের পরেও। এটা বের করে দাও, এটা এই সাইড দিয়ে হাফ পর্যন্ত। এই দেখো আরে বাবা রে, এবার কিন্তু আবার লজ্জা লাগছে। ও মাই গড। ওকে রেডি দাও। এই যে আমার ছবিগুলা কিন্তু সন্তোষজনক হয় নাই। আমি এরকম করতে পারি না, কোমরের সাথে সাথে। আমার ছবিটা কিন্তু সন্তোষজনক হয় নাই। কোমরে হয়েছে, গালে কি হইছে? হাসবা, ভালো মতো হাসবা। ঠিক আছে, গরম লাগতেছে। উড়ে চলে দেখার মতো ছিল, উড়ে চলে যাবে ভিতরে। চল, আর কোন জায়গা আছে? হ্যাঁ। এখন আমরা বোট স্টেশনে যাচ্ছি। এই গাছগুলো কি সুন্দর সুন্দর আম হয়েছে, বিদেশি আম নাকি? এই পাশটা খুব সুন্দর। আমরা হেঁটে হেঁটেই ঘুরছি। বাহ, দারুণ। এটা পুরো ট্রি হাউসের মতো লাগছে। আর এই ছোট ছোট কটেজ গুলাও খুব সুন্দর। রিসর্টটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, বাট সুন্দর।
এখানে সুন্দর একটা ব্রিজ আছে আর এই হচ্ছে আমাদের বোট স্টেশন। প্যাডেল বোট কোনটাই প্যাডেল না, আবার রাফটিং কায়াকিং করার কায়াকিং করা যাবে, এই যে প্যাডেল আছে। আসলে তোমরা একা একা করবা? আমি সাঁতার পারি না, তুমি পড়ে গেলে সমস্যা। আপু সাঁতার পারে না, আমিও পারি না। নৌকা যে চালাবে উনি মনে হয় চলে আসছে আর আমাদের এখানে একটু ফটোশুট চলতেছে। একটাই 6 জন উঠতে পারবো, সমস্যা নেই। এটা কি আপনি চালাবেন? জান শেষ। আপনি সাঁতার পারেন? তাহলে একটা কথা তুলতে পারবে। হ্যাঁ। ফার্স্টে আমাকে তুলবেন, আমি একটু পারি না। এই যে পায়ের এটা বের হয়ে গেছে, এখানে সবাই ছবি তুলে ব্যস্ত। ভাই একটু ভয় লাগছে ডিপ আমার। কি রকম? ডিপ অনেক ডিপ। না, পাস করতে। ও মানে লাফাইতে পারবে না। মানে পড়লে দাঁড়ায় যাবো। আমরা পাঁচ ফিট, তোমার হ্যাঁ। এই পর্যন্ত। এত কথা বলার তো দরকার নেই তোমার, তাই না? আমি ফার্স্ট যাই না। ভিডিও সবার ভিডিও করবেন, যে পড়বে ক্যাশ নিয়ে নেবেন। এটা যদি উপরে বসতো, তারপর আমরা বসে তারপরে নামতাম। হ্যাঁ আসলে ছবিটা ভালোই তো। কে যাবে আগে? ভাই কারকে আগে আকি গেলে ভালো হবে? প্লিজ যাও। আমি যাই। ইলগা চিকটা দিবে। বসো 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 বসো। অনেক লাইট। ভাই রিস্কি আছে জিনিসটা। আমি এখানেই থাকবো, আমি যাব না। ভাই আপনারা যান, আমরা ভিডিও করতেছি। এই তোমরা যাও। এইটা সম্ভব না, এইটা সরি। 5 মিনিট প্লিজ আপু প্লিজ জলদি আসো। দেন, ফোনটা ধরবো আপনার। আমি মোবাইল ধরতেছি, তুমি ভাই হাত ধরো। আচ্ছা, ভাইয়া শক্ত করে ধরে রাখছে, আমি হ্যাঁ, ক্যামেরা রাখো ভাই। আমি ধরতেছি, তুমি পড়ে যাও, ক্যামেরাটা রাখা পড়ো। আসো আসো, আমার কাছে হাত ধরো। আমার হাত ফেলো না, তুমি ধরো। এই যে হয়ে গেছে ইপসাপু, চলে যান। আমি না ওকে ফোনটা দাও, ওকে ফোনটা দাও। ইউ আমি বললাম দুই পাশে দাঁড়াও। চিৎকার দিব না। একটা পিছে চলে যাও। বাস আমরা এখানে দাও, বসো, ওকে দাও। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এখানে বসো তোমরা। ঘুরে আসেন সুন্দর করে। আসেন আপুরা। এই ধরো একটা কিছু। ভাই রে ভাই। পারবেন না? যাবো, পিছনে যাবো আমি। পিছনে গেলে 6 জন বসতে পারবে। একদম মাঝখানে। বাকি উঠো না। এই ফোনটা ওকে দাও। আপনি এই সামনেরটায় চলে যান, তাহলে আকিফ আমরা উঠলে বেশি হয়ে যাবে। আসবে না? আমরা উঠলে 400 কেজি ওজন বেশি হয়ে যাবে। ইপসাপু আপনি যান, আমরা যাব না। এই যে যান, আপনি সামনে বসবেন। না 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 কিছু হবে না একজন একজন আপনি বসে থাকেন বললে অনেক কিছু হবে, পারবো। না আমার ভয় লাগতেছে, থাক থাক থাক। আর সামনে মাঝখানে বসেন। বেশি তুলতেছে। আপু আপনি কিন্তু সামনে বসে যেতে পারবেন। না, 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 আর না। থাকো, পারবে না। হ্যাঁ থাক। Right, okay. ওদেরকে রেখে বন্ধুরা আমরা রুমে চলে আসছি। এই ভিউটা খুবই সুন্দর। এখানে বৃষ্টি পড়লে এটা সুন্দর লাগতো। হ্যাঁ বৃষ্টিটা এমনিও আসলো সুন্দর না। লাগছে। বৃষ্টিটা সকাল থেকে লোভ দেখাইতেছে, সকাল থেকে অন্ধকার হয় এসে বলে কয়েক জায়গায় আবার ইয়ে হয়ে যায়। খুব ভালো লাগবে খুব। আমরা আমাদের সুইমিং স্যুট পরে নিছি, এই যে বেবি ডাইনো। চলো আমরা এখন সুইমিং পুলে যাই, ক্যামেরাটার একটু ওয়াটার টেস্ট করে আসি। বাই দ্য ওয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা একবারে এসে গোসল করব। আমাদের রিসোর্টটা একেবারে চুপচাপ হয়ে গেছে এখন, হই হুল্লোড় করার মতো কেউ নাই। হ্যাঁ আমরা ছাড়া ওরকম গেস্ট নাই আজকে। ওই যে সবাই নেমে গেছে, আমরা সবাই এখন পুলে যাচ্ছি। এই যে ভালোই এই গাছে লাইট মাইট দিয়ে দিছে। কি শিয়াল ডাকে আকিফ? সন্ধ্যাবেলা শিয়াল ডাকে? ওরে বাবারে, শিয়ালের ডাক শোনা যায়? ও মা, রাতের বেলা কটেজগুলার ভিউ আরো সুন্দর, মানে ভিলাগুলা সুন্দর, লাইট টাইট দেওয়া তো ভালোই লাগতেছে। ওই যে চাঁদ, পুল এরিয়াটা দেখতে কি সুন্দর লাগতেছে, লাইট দেওয়া। এইটা হচ্ছে একটা জাকুজি,
এই যে পুলটা অনেক বড়, বেশ বড়। রুমটা সেই লাগছে। এইটা দেখো রাতের বেলা দেখে মনে হচ্ছে ক্লিন। হ্যাঁ, রিসোর্টের রাতে ওয়াও। আপুকে ছবি পাঠাইছে বুঝছো? আপু লেখছে খুব সুন্দর লাগছে জামাটা। আমাকে পিঙ্ক করা দেখ। ওয়াও ওয়াও। নামো নামো। পিছলায়ও না। না, লাইটে কিন্তু সুন্দর ফোনটা লাগছে। ওই চেয়ারের পরে রাখো। লাইটে ভিডিও ক্যামেরাটা নিয়ে আসো। ও ক্যামেরা নিয়ে আসবো? হ্যাঁ এভাবে হাঁটা তো না, ফোনটা ওই চেয়ারের পরে রাখো। ওইটা 18 মিটার শোনো, পরে হচ্ছে ক্যামেরা রাখবা চেয়ারের উপরে, এখান থেকেই রাখা যাবে ওই যে। আচ্ছা। আর ফোনটাও যখন রেখে আসো সবাই রাখে। এই যে নামতেছি। আস্তে আস্তে ফেলো। পারিয়াপু নামতেছে, আমাদের প্রেমে আসতেছে। দেখেন, আপনাকে দেখা যাচ্ছে আপু ক্যামেরায়। ক্যামেরা নিয়ে আপনারা দেখেন একটা কচ্ছপ পানিতে নামতেছে। অলরেডি দেখো ডাইনোসর আছে। কিন্তু একটা এই একটু সামনে আসো না কি? ডুববা না, না আমি এই যে দেখো দাঁড়াই আছি। আসো। হ্যাঁ, পান হচ্ছে খুব। একদম মানে হাইটটা অনেক তো কাটা। ওয়াও। ঢুকাই দিব মানে নিচে? সাগরের নিচে বোনা থাকা কি আমার কিছু হবে না এটা। নেন মোবাইলটা নিয়ে এসো তো। বন্ধুরা থাক, আমার নতুন ক্যামেরাটা ডুবানোর দরকার নেই, যদিও ডুবানো যায়, কিন্তু আমি চাচ্ছি না, আমি ক্যামেরাটা আরো অনেক দিন ব্যবহার করতে চাই। হ্যালো বন্ধুরা, আই এম ব্যাক। এই সুইমিং থেকে এসে কি করলাম, শাওয়ার নিলাম। এখন হচ্ছে আমরা রাতে ডিনার করতে যাব। সুন্দর একটা টপস পরছি, তো চলেন আমরা এখন ডিনার করে আসি, এরপর ঘুমায় যাব। ওই যে আরেকজন অলরেডি হাফ প্যান্ট পরে ঘুমের প্রস্তুতি নিয়ে নিছে। এই ড্রেসটা ভালো লাগতেছে তো, সুন্দর। এটা হচ্ছে সিলভিয়া আপুদের বাসা। ওই যে সবাই বসে আড্ডা দিচ্ছে, কফি খাচ্ছে, আমরা ওদেরকে আনতে যাচ্ছি, ডিনারে নিয়ে যাব। আর এখন আমি কফি খাইলে আমার ঘুমটা আসলে উড়ে যাবে। একদম বাসার ড্রয়িং রুমের মতো না? ডিনারে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল, সালাদ ছিল। তো এগুলার ডিটেলস জানতে আপনাদেরকে সিলভিয়া আপুদের ব্লগ দেখতে হবে, ওখানে আরও ডিটেলস পেয়ে যাবেন। গুড মর্নিং, ঘুম থেকে উঠে গেলাম। এই যে সুন্দর করে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হব। তো চলেন আমরা রিসর্টের বাকি অংশগুলো ঘুরে আসি, আর ভিডিও শেষে আমরা এই রুমের প্রাইস কত বা কি সব কিছু বলে দিব। রুমটা ছেড়ে যাইতে খুব কষ্ট হচ্ছে। খুব ভালো একটা দিন কাটলো আমাদের, মানে খুব ভালো লাগছে আমার। আর এই রিসর্টের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই ফ্যানটা, চমৎকার, একদম বাসার মতো ফিল পাইছি। আর আজকে ওয়েদারটা খুব খারাপ, মানে অসম্ভব রকমের গরম, বাইরে বারান্দায়ও যাওয়া যাচ্ছে না। তো আমরা এখন এই ব্যাগ ট্যাগ নিয়ে যাবে, আমরা বাগি কল দিব। আমরা লাঞ্চ করি নাই, তো চলেন লাঞ্চ টাঞ্চ করব। দেখি যে গরম রে বাবা। এটা ছিল আমাদের, এটাকে কি বলে, ভিলা না কি বলে, মানে ফুল বিল্ডিংয়ে আমাদের ছিল। এখানে 3টা রুম আছে, একটা রুমে আমরা ছিলাম। তো চলেন ওই পাশগুলা ঘুরে দেখি। ওরা বেরোইছে, বাগি ডাকছে, বাগি আসে নাই। চলো হেঁটে আগাবা, একটু ওই পাশটা ঘুরি। চলো ওই যে প্লেগ্রাউন্ডটা দেখবো। চলো চলো নামি, ইনশাল্লাহ আবার আসবো। এই যে এখানে বৃষ্টি হবে, এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখবো। রিসর্টটা খুব সুন্দর, এবং এই প্রথম আমি কোনো ডেডিকেটেড ব্লগ বানাচ্ছি ইউটিউবের জন্য। বাবারে বাবা, কড়া গরম, এই গরমে কোথাও যাওয়াটা খুব কষ্ট। ওরা হচ্ছে ওই যে ওইটাই, এটার পরেরটাই, আমরা এটাই ছিলাম। ওয়ালাইকুম আসসালাম।
ওয়াও, শাড়ি ওর শার্ট ড্রেস করবে। খুব সুন্দর শাড়িটা। আকিফ বের হও, আগেই চলে বের হও, গেছে। বের হও, দেখো কেমন লাগে কেমন লাগছে গরমটা? উফো, আজকে এই গরমে যদি আমরা গতকালকে আসতাম, না গতকালকে কপালটা ভালো ছিল হ্যাঁ এই গরমে আসলে আর কিছু করা লাগতো না গতকাল। আসলে। মানে বাতাসও গরম লাগতেছে। হ্যাঁ? ও মা, জাম করবো নাকি এখন? হ্যাঁ। ওরা কি আচ্ছা ওরা কই যাচ্ছে? ওরা গরমে ভাই হরিণ তুমি হরিণ গাড়িটা দেখতে start করে যাচ্ছে। যাও। ওই যে ভাই ওদের কাছে যান, ওরা হরিণ দেখতে গেছে। কোথায় হরিণ আছে? হ্যাঁ, এই যে জুলজিক্যাল গার্ডেন। আকিফ খুবই বিরক্ত। ভাই, এত ঠান্ডা কেন আজকে? থাক ভাই, ভাই দাঁড়ান না, গাড়িতে উঠে বুঝছেন। হ্যাঁ, ব্যাক করে হরিণ- গাড়িতেই নিয়ে যান। হরিণ দেখবো না। হরিণেরা ভাই, রেস্ট হরিণ দেখবো না ভাই। নিচ্ছে। গরম। হরিণগুলা রেস্ট নেক। হ্যাঁ, ওরা একটু ঠান্ডা আয়ত্তে বসে আছে, থাক। আমরা একটু ঠান্ডা এসিতে যাই। এই সাদমান ভাই গাড়িটা স্টার্ট করে না। আপনারা হরিণের ব্লগটা ওই যে ওই ইউটিউব চ্যানেলে দেখে নেন বন্ধুরা। সরি, হরিণ শুয়ে আছে, ও দেখো হরিণ, ওই দেখো হরিণ, ওই দেখো হরিণ। হয়ে গেছে। ওদের ব্লগে আছে হরিণগুলো। এইটা স্টার্ট করা। এই বসেন, হরিণেরা রেস্ট নিচ্ছে। বিসমিল্লাহ। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভিডিও, 37 মিনিটস। এই ব্লগটা আমি কি বানাইছি আমি জানি না। এই প্রথম আমি ক্যামেরা দিয়ে ব্লগ বানাইছি, কিছুই কাটি নেই। ব্লগটা আপনাদের কেমন লাগছে যদি আপনারা পুরাটা দেখে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানায়েন, তাহলে আমি এখন থেকে ইউটিউবের জন্য সুন্দর কন্টেন্ট বানানোর চেষ্টা করব। বাই বাই।